টানটা খসা হালা দিলে খসা হালালে আমি আবার জামা হয়েছে করলাম এনে দিই পুরুষ এনে পুরুষের যা আছে ওইরা তাই আছে মুসলমানই নইছে টাকার সামনে তারা হেসে দিশা কাপড় চোর খোলা ফেলাইলো। এটি একটি অবিশ্বাস্য ঘটনা, যেখানে বাসর কাটেছে কিন্তু বউ ছিল না, ছিল এক ছেলে। 2 মাস সংসার করেও বুঝতে পারেনি নিজের বউ আসলে একজন পুরুষ। অবশেষে সত্যি ফাঁস হয়ে যখন দাদি নিজেই তার পোশাক খুলে দেখে, যা দেখা গেল তাতে পুরো গ্রাম হকচে গিয়ে গেছে। এ কি শুধুই প্রতারণা, নাকি 2 ছেলের লুকানো সম্পর্ক? শুনে নাও এই অবিশ্বাস্য সত্যির বিস্তারিত। আজকালকার প্রেম যেন শুধু ভালোবাসার উপর টিকে নেই, টেকে আছে বিশ্বাস আর বাস্তবতার ভারে। কিন্তু যখন বিশ্বাসটাই ভেঙে পড়ে, তখন ভালোবাসার সাজানো সংসারও মুহূর্তেই ধসে পড়ে। তেমনই এক ঘটনা ঘটেছে দেশের এক প্রত্যন্ত গ্রামে, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান পর্যন্ত সবার মুখে মুখে। ঘটনার শুরু ফেসবুক প্রেম দিয়ে। এক তরুণ ছেলে, যার নাম আমরা গোপন রাখছি, ফেসবুকে পরিচিত হন এক তরুণীর সঙ্গে। দীর্ঘদিনের আলাপ আলোচনার পর গড়ে ওঠে প্রেম, আর প্রেম গড়ায় বিয়েতে। গ্রাম ও সমাজে এটা নতুন কিছু নয়। ছেলে ভালোবেসে বিয়ে করেছে। পরিবার শুরুতে দ্বিধায় থাকলেও পরে মেনে নেয়, কিন্তু কেউ জানতো না এই বিয়ের গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নাটক। বিয়ের পর থেকেই গ্রামের অনেকের সন্দেহ ছিল। বউয়ের আচরণ, শরীরের গঠন, হাঁটা চলা, এমনকি গলার স্বর, সবকিছুতেই এক ধরনের অস্বাভাবিকতা ছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই মেয়ে কি সত্যিই মেয়ে? কিন্তু সেই তরফ থেকে দৃঢ়ভাবে বলা হয়, আমি মেয়ে, আমি নারী। সন্দেহ তখন চূড়ায় পৌঁছায় যখন ছেলেটির দাদি একদিন জোর করে বউয়ের সালোয়ার কামিজ খুলে ফেলেন, এবং তখনই ফেটে পড়ে সত্যের আগ্নেয়গিরি। দেখা যায় যার সঙ্গে ঘর করছেন ছেলেটি, তিনি আসলে একজন পুরুষ। শরীরের পুরুষাঙ্গ ঠিকঠাক রয়েছে এবং মুসলমানিও করা হয়েছে। পরিবারের সবার চোখ কপালে উঠেছে। ঘটনাটি জানাজানি হতে বেশি সময় লাগেনি। মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে বউটি আসলে ছেলে এই খবরে। এরপর প্রশ্নের মুখোমুখি হন সেই বর। সবাই জানতে চায়, তুই 2 মাস ধরে একটা ছেলের সঙ্গে সংসার করলি, বিছানা ভাগ করলি, আর বুঝলি না সে ছেলে? বর তখন শুধু একটাই কথা বলেছে, আমি বুঝতে পারি নাই। এই বক্তব্যে আরও রহস্য তৈরি হয়। বাসর রাত, একসাথে বসবাস, দৈনন্দিন জীবন, এইসবের মধ্যে থেকেও কেউ কিভাবে বুঝতে পারে না তার সঙ্গী আসলে পুরুষ? অনেকে বলছেন, এটা কি শুধুই প্রতারণা, নাকি এর পেছনে ছিল এক ধরনের গোপন সম্মতি? বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে। কেউ একে মানসিক প্রতারণা বলছেন, কেউ বলছেন লিঙ্গ পরিচয় লুকিয়ে বিয়ের মতো সম্পর্কের অপমান, আবার কেউ সরাসরি এটিকে সমকামী সম্পর্ক বলেই আখ্যা দিচ্ছেন। কারণ একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে দীর্ঘদিন একই বিছানায় থেকেছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন প্রতারণার শিকার হলে আইনি ব্যবস্থা কি হতে পারে? লিঙ্গ পরিচয় লুকিয়ে কেউ যদি বিয়ে করে, সেটা কি বৈধ? এমন ঘটনায় কে আসলে ভিকটিম, প্রতারিত বর নাকি সমাজ নিজেই? মানবাধিকার সংগঠনগুলো বলছে, এমন ঘটনা সমাজের জন্য এক ধরনের সতর্ক সংকেত। ফেসবুকে গড়ে ওঠা সম্পর্কগুলোতে অনেক সময় পরিচয়ের যাচাই বাছাই হয় না, আর এই সুযোগে কেউ কেউ চরম পর্যায়ের প্রতারণা করতে পারে। একই সাথে এই ঘটনাটি আমাদের সমাজে লিঙ্গ পরিচয় এবং সমকামিতা নিয়ে বিদ্যমান ভ্রান্ত ধারণা ও অজ্ঞতার কথাও বলে দেয়। এই ঘটনার পরে গ্রামে অস্থিরতা তৈরি হয়েছে। বউ এখন পলাতক, ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছে, পরিবারে চলছে চরম সংকট, আর এলাকাবাসীর মধ্যে ঘুরছে একটাই প্রশ্ন, এটা কি শুধুই প্রতারণা, নাকি ভেতরে আরও কিছু ছিল? জীবনে ভালোবাসা থাকতেই পারে, কিন্তু তার ভিত্তি যদি হয় মিথ্যা, তাহলে সেই ভালোবাসা একদিন ভয়ঙ্কর বাস্তবতায় ধাক্কা খায়। এই ঘটনা তারই এক জ্যান্ত উদাহরণ।